আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। সালাম। ভালো আছেন? কি সংবাদ? এই সংবাদ বলতে আপনি নাকি লিসে টাকা দেন। টাকা নেবা? এখন লাখ খানিক লাগতো। আর যদি কেউ না এরকম ভালো ভালো লোক দেখি, আঁকে বলে ইন্টারেস্ট 20,000 বলো, সুদের কথা যদি বলে বলে ইন্টারেস্ট নেয়, বলে তো বাবু ইন্টারেস্ট নেয়, কথা বুঝতে পারো তো ইন্টারেস্ট। ঠিক আছে, ভালো ভালো পার্টি দেখে দিবি, ভালো ভালো কেউ জানে না তো গোপনে গোপনে কাজ চালাবি, বুঝতে পারো না? আচ্ছা তাহলে হবে নি। হ্যাঁ, গোপনে কাজ চালাবি তাহলে ওটা। তাহলে আমি কখন আসবো? তোর টাকা সন্ধ্যা দিয়ে দেবো। ঠিক আছে। জব্বার, জব্বার বাড়ি আসো নাই? জব্বার, জব্বার বাড়ি আছিস ভাই? এই তো আসি, বাড়ি আসি। ভাই আমি দাঁড়ানির সময় নেই, দাঁড়াই কথা বললি, আমি খুব বিপদে পড়ে গেছি ভাই। 1,00,000 টাকা একটু তোর কাছে ধার চেয়েছিলাম, একটু 1,00,000 টাকা দিয়ে দিন ভাই। আমার কাছে আইছেন আপনি ধার করতে, আমি তাই ওই কাদেরের কাছে টাকা নিয়ে আসলাম। ওই কাদেরের কাছে যান, গেলি পর আপনি নিশ্চিত টাকা পাবেন, এটা আমি গ্যারান্টি। কাদের টাকা দেবে গেলে? হ্যাঁ, কাদের টাকা টাকা আছে দেবে। জানিস তুই? অবশ্যই, আমি তো 1 লাখ টাকা নিছি সেখান থেকে। তাহলে কাদের কাছে যাই দিন দেখে। যান, ওই জায়গায় যান। কাদের যে ভালো মনের মানুষ একজন, কাদের মতো লোক হয় না, কাদের কাছে গেলে আশা করা যায় ফেরবো না। আসসালামু আলাইকুম। সালাম, খুব মনে করতে বসু। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। আমি জানি ভাই তোমার মনটা অগাধ বড়। হ্যাঁ, মানুষের তো টুকটাক করে উপকার সাথে করতেই রয়েছে, তা কি সমস্যা খেতে কি আবার কি সমস্যাই তো হবে না। আমি এটা বড় মুখ করে নিয়ে আইছি ভাই, তা তোমার কাছে রই, তা তুমি দুবা আগে বলো দিন, দুবা ভাই। হ্যাঁ, একটা জিনিস চাওয়াম তোমার কাছে, তা দুবা একটু। তুই কি চাবি দেবো না তো তোর দেবো না, দেবো কার থাকলে তো দেবো না কেন? আমি জানি ভাই যে তোমার মনটা অনেক বড়, আসলে এরকম ধরনের মন মানসিকতা মানুষ এখন আর পাওয়া যায় না ভাই। হ্যাঁ, হ্যাঁ, আর বলিস না ভাই। দুনিয়ায় আর এখন আর সে আগে সে মানুষ আর নেই ভাই। তোমার মতন মানুষ যদি কিছু থাকতো তাই দুনিয়ায় গত বছর একটু কম হইতো ভাই, তাই না ভাই? হ্যাঁ, তুই তো অত্যন্ত ভালো মনের মানুষ। ওই আমার তোমার কাছে পাঠাইছে একজন জব্বার তো, ও চেনো? বাবা, ভাই আমি ওই বলছিলাম কি ভাই, ভাই তুই তো না কর। একদিন নাকি বল তো না বল কেন? তো তুই 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 কি তুই তোর মতন ভালো ছেলে হয় না তো তোর না বলবো কেন? কি সমস্যাটা বল দিলে ভেঙে তুই। ওই আমি ভাই 1,00,000 টাকা একটু হালাত চাইছিলাম ভাই, একটু 1,00,000 টাকা একটু দিয়ে ভাই। তুই একটুখানি আগে বলবি না, সে টাকাটা আমি দিয়ে দিলাম। তুই জব্বার নিয়ে গেলি না, আমার কাছার টাকা পাবো করে, টাকা কি সবসময় কাছে থাকে? একটু দিয়ে দিলাম না টাকা। এ ভাই আমি গরিব মানুষ ভাই, আমি লোকের কাছে টাকা চালি কেউ দেবে না ভাই, তুই একটু এদিক সেদিক করে দেখ ভাই, আমার একটু জীবনটা বাঁচাইতে পারিস কি ভাই? আমি অত্যন্ত বিপদের মধ্যে ভাই। কিন্তু কোনো লাইন খুঁজে পাতিনি তো। তুমি তো লাইন তো আমি তিস্তার কোনে কী করবো তো? তুই মোটে আসিস না, আসলে আমার বাড়ি খুব দায় জানালি তো, আমি লাইন করতে পারতিনি তো। একটুখান পারবি নি ভাই তাহলে? না, সে লাইনে খুঁজে পাতিনি তো আমি। কি করি আমি এটা শোন ভাই, কি? বিপদে পড়ে গেছি খুব ভাই। নাইতে 20,000 টাকা তোর একটু ভাই বেশি দোবান ভাই, 1,00,000 টাকায় 20,000 টাকা বেশি দোবান, একটুখান দেখ হয় কি? তুই সন্ধ্যেবেলা দেখা করিস কেন আমার সাথে? সন্ধ্যেবেলা দেখা হবে ভাই তাহলে? হবে না ভাই। এ ভাই তো একটুখান আগে বললে হবে না? বলে কখন যেই সে কি কি লাইন করলি ভাই? তাই না, লাইন হবার করবান, মোটে আসিনি দুবার না করবো কি? তাহলে দেশ কেন? সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান সমাজের অবস্থা কিন্তু এখন এরকমই হচ্ছে। আসলে কি টাকা হালাত চাইলে এখন আর কেউ টাকা হালাত দিতে চায় না। যখনই টাকার পরিমাণ একটু বেশি দিতে যাবেন তখনই কিন্তু সব কৃষক বা সব বত্তাশালী লোকেরা টাকা দিতে চায়। তো আপনারা এরকম ধরনের কাজ থেকে বিরত থাকবেন আগামী দিনগুলো। আপনি আসলে এক এক মানুষের এক একজনের পাশে দাঁড়াবেন। সকলকে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতন আপনাদের